ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। এই যে ভিডিওটা করছি, এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু দেওয়া হবে। অনেকে কমেন্ট করেছিলে যে প্রাইমারি 2014-17 ফাইনাল কাট অফ এবং 2022 প্রার্থীতে কাট অফ কত যেতে পারে, সেই ভিডিওটা করেছিলাম এবং সেই ভিডিওতে বেশ ভালো রেসপন্স পাওয়া গেছে। 100টা বেশি লাইক এবং 50টা বেশি কমেন্ট কিন্তু করা হয়েছে ভিডিওতে, সেই জন্য প্রত্যেকের কমেন্ট উত্তর দেওয়া হবে। প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারোনি, কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে, দীপা পাল স্যার, আজ স্কুলে জয়েন করলাম কোচবিহার। বাহ, কংগ্রেচুলেশন তোমাকে। এই ভিডিওটা করেছি 2 দিন আগে, কিন্তু রিপ্লাই আজকে দিচ্ছি। স্যার, 2022 স্টেট কোয়ালিফাইড ভ্যালিড ক্যান্ডিডেট কতজন হতে পারে? এই বিষয়ে ভিডিও করা আছে, দেখে নেবে। ম্যাক্সিমাম 32 এবং মিনিমাম 28,000-এর মতো ক্যান্ডিডেট টেট 2022 যে পাস করেছিলে সেখান থেকে তারা ইন্টারভিউ দিতে পারবে। আই ট্রাস্ট ইউ। আওয়ার এম ইজ টু ব্রিং 50,000 ভ্যাকেন্সি অ্যান্ড এনশিওর জব ফর অল ইরেসপেক্টিভ অফ এনি একাডেমিক্স। থ্যাংক ইউ দাদা, এত ভালো করে বোঝানোর জন্য। এবং যারা কাট অফ দেখতে চাও, যে ভিডিওটা যে কত কাট অফ হতে পারে টেট পাস 2022-এর, সেইটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা ওয়াচ করে নাও। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো। টেলিগ্রামে শেয়ার অলরেডি করা রয়েছে। যারা টেলিগ্রামে যুক্ত হলে অবশ্যই যুক্ত হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। স্যার, আমি জেনারেল, আমার স্কোর হচ্ছে 25, আমার কত চান্স রয়েছে? জেনারেল 25, অবশ্যই ভালো চান্স রয়েছে। আমি বলেছি তোমাদের ম্যাক্সিমাম 32-এর বেশি কাট অফ যাবে না যারা জেনারেল রয়েছে। ইন্টারভিউ নোটিফিকেশনটা কবে আসবে সেটাই বলুন। যদি জুন জুলাই হয় তাহলে 23-এর রেজাল্ট বের হবে, সেক্ষেত্রে ক্যান্ডিডেট প্রায় 70,000 ছাড়িয়ে যাবে। না, একদমই ভুল কথা। তোমাদের খুব বেশি পাস হলে, আমি বলেছিলাম যে 23-এ খুব বেশি পাস হলে ম্যাক্সিমাম যারা পাস করেছে তারাই পাস করবে, আর 3 থেকে 4,000 নতুন ক্যান্ডিডেট পাস করবে। ঠিক আছে? তাহলে খুব যে বাড়বে সেটা কিন্তু একদমই নয়। তোমরা কিন্তু দেখে নেবে, রেজাল্ট প্রকাশ হবে তখন কিন্তু দেখে নেবে। স্যার, আমি ওবিসি কনভার্ট হয়ে এক্সাম ডেটে আছি। 5% এডিশনালে ওবিসির কাট অফের চেয়ে একটু কম আছে, কোনো চান্স আছে কি না? চান্স তো আছে, দেখা যাক। অনেক জায়গায় নন জয়নিং হয়েছে, সেখানে তোমার চান্স থাকতে পারে। স্যার, আপনার সব ভিডিওতে একটা প্রশ্ন করি যে ফুড এশিয়ায় 2018 নন জয়নিং লিস্টের আপডেটটা জানাবেন। দেখো, আপডেট যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু শেয়ার করা হয়। অথেন্টিক আপডেট না পাওয়া পর্যন্ত কিন্তু শেয়ার করা হয় না, সেই জন্য হয়তো তুমি এখনও পর্যন্ত উত্তর পাওনি। দেখো, আপনাদের অফলাইন কোচিং আছে। দেখো, যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচের জন্য ভর্তি হতে চাও তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্সটা তোমরা খুলবে তাহলে দেখতে হবে। তাছাড়া বলে দিচ্ছি 8945879829, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। অনলাইন কোচিং করানো হয় গুগল মিটের মাধ্যমে, ওয়ান টাইম পে 499। ঠিক আছে? তো স্যার, আপনার কথা শুনে ভরসা পেলাম, আমি 2022 স্টেট কোয়ালিফাইড। থ্যাঙ্কস। নেক্সট ভিডিও। ওল্ড একাডেমিক প্যাটার্ন কি একাডেমিক নাম্বার ক্যালকুলেট হবে? একদম ওল্ডের মতোই ক্যালকুলেট হবে। এখনও পর্যন্ত একাডেমিক বিষয়ে কোনো কিছু আপডেট নেই, মানে আগের মতোই থাকবে। 2022-এর ইন্টারভিউতে ধরতে পারে এমন কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই ফ্রি ক্লাস তো পাবেই, কিন্তু যদি ব্যাচে ভর্তি হও তাহলে খুব ভালোভাবে ক্লাসগুলো করানো হবে। এবং সেখানে তোমাদের যা যা পিডিএফ প্রয়োজন সমস্ত কিন্তু প্রোভাইড করা হয়, রেকর্ডেড ভিডিও থাকবে। নেক্সট রিক্রুটমেন্টে ইন্টারভিউ ক্যান্ডিডেট কত থাকবে সেটাই বললেন না তো। এই বিষয়ে ভিডিও তো করেছি, নেক্সট ভিডিওতে আমি বলে দিচ্ছি আবারও। ম্যাক্সিমাম 32 এবং মিনিমাম 20,000। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের কাট অফ 32 নাও যেতে পারে। কেন বলছি? তাও এর থেকেও কম যেতে পারে, একটু পর তোমাদেরকে বলছি। স্যার, কনভার্ট হওয়া সিটগুলো কি শুধু জেনারেলটাই পায় নাকি বিভিন্ন কাস্টগুলো শেয়ার পায়? এখানে কনভার্টের সিটগুলো জেনারেলটাই পাই। স্যার, আমি 6 বছরের আগেই ট্রেনিং কমপ্লিট করেছি, কিন্তু আমার ফাইনাল মার্কশিটের এক জায়গায় মোট 50 নম্বরের জায়গায় 51 নম্বর দিয়েছে। আমি কীভাবে? দেখো, 6 বছর আগে ট্রেনিং করেছিলে, এখন এরকম থাকলে কি ইন্টারভিউতে সমস্যা হবে? আর একটা কথা বলি, কনভার্ট নাম্বার শুধু জেনারেলে নয়, যাদের মানে এসসি ওবিসি, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু কনভার্ট হয়। স্যার, আমি 6 বছর আগেই ট্রেনিং কমপ্লিট করেছি, কিন্তু আমার ফাইনাল মার্কশিটের এক জায়গায় মোট 50 নম্বরের জায়গায় 51 নম্বর দিয়েছে। আমি কীভাবে এটা ঠিক করতে পারবো? এরকম থাকলে কি পরবর্তীতে ইন্টারভিউতে সমস্যা হতে পারে? তোমাকে ঠিক করে নিতে হবে। এতদিন ধরে তুমি অপেক্ষা করেছিলে, 5 বছর আগে করেছো, এই মুহূর্তে তোমাকে ঠিক করতে হবে। তুমি ঠিক করো, দেখো যেখান থেকে করেছিলে, যে কলেজ থেকে, সেখানে কথা বলো।
স্যার ভোটের পরে মানে জুন জুলাই নাগাদ তোমাদের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু নোটিফিকেশন ভোটের আগেই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ইনফরমেশন অথেন্টিক হয়, আমার একাডেমিক স্কোর 26, ওবিসি কোনো চান্স আছে কিনা? অবশ্যই চান্স রয়েছে। ওবিসি সার্টিফিকেটে বাবার নাম এমডি যুক্ত নেই, কিন্তু অন্য সব সার্টিফিকেটে হয়েছে, ওবিসি সার্টিফিকেটে নেই। এবার কি করবো সে? ওবিসি সার্টিফিকেটটা তুমি ঠিক করে নাও, যেটা ঠিক আছে সেটা এডিট করে নাও। হ্যাঁ, 2023-এর এক্সামের কথা পর্ষদ ভুলে গেছে। 2023-এর এক্সামের কথা পর্ষদ ভুলে গেছে। 2023-এর অ্যান্সার কি কিন্তু এই মুহূর্তে এই মাসে তো পাবলিশ হবে না। আমি এসসি ক্যান্ডিডেট, স্কোর হচ্ছে 23, চান্স আছে, অবশ্যই চান্স আছে। ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও, কংগ্রেচুলেশন। আমি ওবিসি এ, আমার একাডেমিক স্কোর 27, আমার 27 আছে, ওবিসি এ আছে, তোমার হয়ে যাবে তুমি যদি একটু ভালো করে প্রস্তুতি নাও। আমার একাডেমিক স্কোর 25, আমি ওবিসি বি, আমার কতটা চান্স, ইন্টারভিউটা কত হতে পারে? তোমাকে ইন্টারভিউতে অবশ্যই মিনিমাম 5 তুলতে হবে। এক্সামটেড মানে কি? এক্সামটেড মানে আগেও বলেছি, ভিডিওগুলো একটু দেখে নেবে এক্সামটেড কোন ক্যাটাগরিতে হয়, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেকগুলো কমেন্ট রয়েছে। আমার 2014-তে টেট পাস, 20-22 ডিএলএড। যখন ইন্টারভিউ শুরু হয়েছিল প্রথম দফাতেই আমার ইন্টারভিউ হয়ে গিয়েছিল এবং তারপরে কেস হয়ে যায়। আমার ইন্টারভিউ মোটামুটি ভালো হয়েছে। ইন্টারভিউ বাদে আমার একাডেমিক স্কোর 25+, আমার ওবিসি বি। কনভার্টেড কাট অফ ওবিসি বি এর ক্ষেত্রে যদি 29+ হয়, তবে সেক্ষেত্রে আমার চাকরি কি নিশ্চিত একটু জানাবেন। হ্যাঁ, তোমার চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের 20-22 কেসটা মিটলেই। তোমরা যদি জিতে যাও তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এনআইএস ডিএলএডদের কী হবে জানান স্যার। এনআইএস নিয়ে সেপারেট ভিডিও করতে হবে, এই ভিডিওতে বলা সম্ভব নয়। যেগুলো বড় বড় উত্তর হবে সেই উত্তরগুলো এখানে আর বলবো না, কারণ দেখো ভিডিওটা অনেক বড়, অনেক কমেন্ট রয়েছে, অনেক কমেন্ট। প্রত্যেকের কমেন্ট দেখতে দেখতে অনেক সময় নষ্ট হবে। প্র্যাকটিসে জার্নালদের স্কোর বেশি থাকায় সত্ত্বেও নন এক্সামটেড জেনারেল ক্যাটাগরির স্থান দেওয়া হয়নি 2022 মে লিস্টে। আমি মনে করি প্র্যাকটিসের দেখতে হবে, লিস্টটা দেখতে হবে, কোনো জায়গায় কি ভুল দেখেছো কিনা কিংবা কিছু ভুল হয়েছে কিনা দেখতে হবে। স্যার ভ্যাকেন্সি কত আসতে পারে? 15,000-এর মতো ভ্যাকেন্সি তোমাদের থাকবে, কিন্তু তোমাদের চেষ্টা চালাতে হবে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি, কারণ ম্যাক্সিমাম যদি ভ্যাকেন্সি থাকে, তোমাদের যদি 20,000-ও ভ্যাকেন্সি থাকে না, তাও তোমাদের কাট অফ 31-এ বেশি যাবে না জেনারেল। ঠিক আছে, আমি যে কাট অফটা বলেছি এটা 15,000-এর ভ্যাকেন্সি ধরে বলেছি। তোমাদের যদি 20,000 ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই কাট অফ এই জেনারেলদের 31-এ বেশি যাবে না। আর 30,000 যদি ভ্যাকেন্সি থাকে তাহলে তো কাট অফ নেওয়ার কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। তো আমি ওবিসি বি, আমার একাডেমিক 25, চান্স কি আছে বলবেন প্লিজ, খুব টেনশনে আছি। একাডেমিক স্কোর আছে 25, চান্স তো অবশ্যই রয়েছে। স্যার ম্যাথ 1594 কি 2022 টেটের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে? অবশ্যই দাঁড়াতে পারে, কিন্তু ম্যাথদের নাম্বার পাওয়া অত সহজ নয়, বিষয়টা অত সহজ নয় ম্যাথের ক্ষেত্রে, জটিল বিষয়, তাই এত তাড়াতাড়ি ম্যাথের কেস কোনোভাবেই সলভ হবে না। স্যার আমার 2011 মাধ্যমিক, আমার ডিএলএড খুব কম নাম্বার, 70% দেওয়ার জন্য একাডেমিক 22.5, তোমার তো একাডেমিক খুবই কম রয়েছে। ওবিসি বি কোনো চান্স আছে কিনা? তোমার দেখো, তোমার চান্স বলতে গেলে মোটামুটি রয়েছে, খুব ভালো নেই। এবার তোমাকে অনেক বেশি পড়তে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে? তোমার মোটামুটি চান্স রয়েছে। তারপর হচ্ছে ওবিসি এ 25, ভালো চান্স রয়েছে, কোনো অসুবিধা নেই। এই যে 9,500 মতো ক্যান্ডিডেট চাকরি পেলো, এই ইন্টারভিউটাতে কতজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছিল? স্যার আমি এসসি, তোমার উত্তরটা পেয়ে যাবে নেক্সট ভিডিওতে। তো স্যার আমি এসসি, ওবিসি এ কতজন পাস করেছে 2022-এ? ওবিসি এ এসসি কতজন পাস করেছে, এই নিয়ে অনেকে প্রশ্ন করছো। আমাদের সঙ্গে যুক্ত থাকো, নিশ্চয়ই ভিডিওতে তোমরা আপডেট পেয়ে যাবে। এখনও এই নিয়ে আপডেট পাওয়া যায়নি। প্যাটেজারদের আপার এজ লিমিট কত? প্যাটেজারদের এজ লিমিট কিন্তু তোমাদের 40 বছর, এবং সেই এসসি এসটি ওবিসি অনুযায়ী কিন্তু ছাড় পাই। ওআরজি কি খবর? অর্গানাইজার টিচারের খবর বলতে চাইছো? অর্গানাইজার টিচারদের খবর বলতে গেলে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে এই বিষয়টা, তাই এই বিষয়ে সেই জন্য কোনো আপডেট দিই না, কারণ ম্যাক্সিমাম আপডেট কিন্তু ফেক জায়গা থেকে আসে, তাই আপডেট দেওয়া হয় না, ঠিক আছে? তাই তোমরা দেখবে যে অর্গানাইজার টিচারদের আপডেট দিই না। কেন দিই না? কারণ এখন অথেন্টিক আপডেট নেই। আমার 21 কোনো চান্স নেই 10-এ 10 পেলেও, সত্যি তাই। তোমার ওবিসি বি যদি হয়ে থাকে তাহলে তো চান্স বলতে গেলে খুবই কম, এই জেনারেল হলে তো নেই বললেই চলে, কিন্তু হয়ে যেতে পারে। কেন বলো তো? যদি সিট বেশি থাকে, তোমাদেরকে প্রত্যেকের দাবি করতে হবে 30,000-এর অপর সিট, তা না হলে কিন্তু যাদের একাডেমিক স্কোর একটু কম আছে তারা কিন্তু পিছিয়ে যাবে। দাদা দুটোর প্রশ্ন আছে, এবার ইন্টারভিউতে সব থেকে কত কম মার্কস দিয়েছে? তুমি লিস্ট একবার চেক করে নাও, দেখে নাও, তাহলে বুঝতে পারবে। 2022 টেট পাস কতজন এসটি আছে? 2-এর নিচে আমি কাউকে দেখিনি অবশ্য, মিনিমাম যেটা বলতে চাইছো, আর ম্যাক্সিমাম তো 10 দিয়েছে। আমি 2022 টেট পাস, 19-21 ডিএলএড, একাডেমিক 28 পিএইচ, তোমার হয়ে যাবে। তোমাকে ইন্টারভিউতে তুমি বসলেই হয়ে যাবে। দাদা জেনারেল এত কাট অফ যাবে আবার?
জেনারেল 32 বলেছি 15,000 ভ্যাকেন্সির ওপর, ঠিক আছে। ভ্যাকেন্সি যদি বেড়ে যায় কাট অফ কিন্তু কমে যাবে। একটু আগে কি বললাম যে কাট অফ কিন্তু 32-এর নিচেও যেতে পারে যদি ভ্যাকেন্সি বেশি থাকে, ঠিক আছে। তাই তোমাদেরকে একাডেমিক এইসব নিয়ে মাথা না ঘামিয়ে ভ্যাকেন্সি যেন বেশি আসে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে। কারণ ভ্যাকেন্সি যদি বেশি আসে, যাদের একাডেমিক 22 আছে 21 আছে তারাও কিন্তু চাকরি পেয়ে যাবে। শুধুমাত্র একাডেমিক এই বিষয় নিয়ে আন্দোলন করে লাভ নেই। তোমাদেরকে শান্তিপূর্ণভাবে ইন্টারভিউ নোটিফিকেশন এবং ভ্যাকেন্সি বেশি থাকার জন্য আন্দোলন করতে হবে। স্যার ইন্টারভিউ ফিস কত? ইন্টারভিউ ফিস হচ্ছে 499 ওয়ান টাইম পে, একবার পে করলে হবে। পে করতে গেলে তোমাকে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ফোন নাম্বার পেয়ে যাবে, সেই ফোন নাম্বারটাতে ফোনপে রয়েছে, ক্লিক করতে পারো, পে করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার আমার ওবিসি 20, স্কোর হচ্ছে 27। ইন্টারভিউ কোয়ালিফাই করার চান্স কতটা? ইন্টারভিউ কোয়ালিফাই করার চান্স তোমার অনেকটা বেশি রয়েছে, 27 রয়েছে, ভেবে দেখো তুমি। মিনিমাম কাট অফ ইউ আর একদমই ভুল, এরকম কাট অফ যাবে না, ঠিক আছে। 10,000 ভ্যাকেন্সি দিলেও 35 কাট অফ যাবে না। স্যার এসসি 27.34 বিফোর ইন্টারভিউ হাওড়ার চান্স আছে? অবশ্যই তোমার হাওড়া, ও সরি হাওড়া, আমি ভাবলাম তোমার ডিস্ট্রিক্ট হাওড়া, হওয়ার চান্স আছে, অবশ্যই আছে। এসসি 24 চান্স অবশ্যই রয়েছে। স্যার 2022 স্টেট কোয়ালিফাইডের ইন্টারভিউ নোটিশ আসবে অবশ্যই, অপেক্ষা করতে হবে এবং তোমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে যাতে তাড়াতাড়ি নোটিফিকেশনটা চলে আসে। এসসি উইদাউট ইন্টারভিউ 26 চান্স, অবশ্যই ভালো চান্স রয়েছে। এসসি উইদাউট ইন্টারভিউ 26 অবশ্যই রয়েছে। স্যার আপনার সব ভিডিওতে একটা প্রশ্ন করি যে ফুড এসআই, তো ফুড এসআই বিষয় নিয়ে আমি সেপারেট ভিডিও করব। ফুড এসআই যদি আপডেট পেতে চাও তোমরা আমাদের সেকেন্ড চ্যানেলটাকে ফলো করতে পারো, দেখো লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখানেই পাবে। এই চ্যানেলে শুধুমাত্র শিক্ষা বিষয়ে ভিডিও পাবে, আর ওই চ্যানেলে তোমরা ফুড এসআই ডিফেন্স রিলেটেড ভিডিও পেয়ে যাবে। আর তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 8945879829। এছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বারটা ভালোভাবে দেখতে পাবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।